আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিওটি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তানি কড়াই চিকেনের চমৎকার অসম্ভব মজাদার একটা রেসিপি। যে কখনো রান্না করেনি চাইলে এই রেসিপিটি ফলো করে সেও বানিয়ে ফেলতে পারে চিকেনের মজাদার এই রান্নাটি। আমি এখানে একটা প্যানে হাফ কাপের মতো তেল নিয়েছি আর নিয়েছি 1.5 কেজির মতো চিকেন। আমি এখানে চিকেনের থাই আর লেগগুলোকে ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়েই এটি করতে পারেন। তেলের সাথে আমি চিকেনগুলোকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে বড় সাইজের 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে একটু বড় সাইজের করে কাটতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দেব 1 চা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার মেয়েরা ঝালটা কম খায় এজন্য আমি কমিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা। চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। তারপর দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এরপর কিন্তু আর কিছুই করার নেই। এখন এই সব মশলাগুলোকে চিকেনের সাথে এভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব। 5 থেকে 6 মিনিটের পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। আমি আগেই বলেছি যে এটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি। এ পর্যায়ে এসে টমেটোর ওপরের খোসাগুলোকে এভাবে ফেলে দেব যাতে করে টমেটোটা একদম চিকেনের সাথে মিশে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকে আমি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে রেখেছিলাম। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। এই কালারটাই আসলে বলে দেয় যে চিকেনের স্বাদটা কতটা সুন্দর হবে। এখন এই যে আবার ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছি। তারপর এখন দিয়ে দিচ্ছি এভাবে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। ব্যাস, আর কিছুই কিন্তু করার নেই। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। একদম মনটা আসলে ভরে যায়। এই রান্নাটা যখনই করি আমার বাসার প্রত্যেকটা মানুষ এতটা মজা করে এতটা তৃপ্তি নিয়ে খায় যেটা বলার বাইরে। এখন আমার রান্না কিন্তু শেষ। এখন সার্ভিং বলে এটাকে সার্ভ করার পালা। তো এই ছিল আমার আজকের সহজ চিকেনের রেসিপিটি। চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। অনেক বেশি সুন্দর, অনেক বেশি মজাদার চিকেনের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।